আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো সবাই অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে কাঁঠালের বিচির উপরে খোসাটা পরিষ্কার করা যায়। আশা করছি আপনাদের আমার আজকের এই ভিডিওটি খুব ভালো লাগবে। তো এখানে আমি একটি কাঁঠালের বিচি নিয়েছি। বিচিটা নিয়ে কাঁঠালের বিচির যে মুখের দিক দিয়ে আছে ওইখান থেকে আমি ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিয়ে এরপর হাতের সাহায্যে এভাবে তুলে নিব খোসাগুলো। এভাবে নখ দিয়ে টান দিলে খুব সহজে উপরে খোসাগুলো উঠে যাবে। আজকে আমি দেখাবো কাঁঠালের বিচি পরিষ্কার করার 3টি পদ্ধতি। আশা করছি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে। কাঁঠালের বিচিগুলোকে অবশ্যই ভালো করে পানি দিয়ে ধুয়ে এরপর রোদে শুকাতে হবে। তো আমি আমার কাঁঠালের বিচিগুলোকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। আর রোদে শুকিয়ে নিলে এভাবে কাঁঠালের উপরে খোসাটা খুব সহজে উঠে আসবে। এখানে আমার যতটুকু কাঁঠালের বিচি লাগবে ওই পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি। তো এভাবে করে আমি সবগুলো কাঁঠালের বিচির উপরে খোসাটা ছাড়িয়ে নিব। তো এখানে আমি গরম পানি নিয়েছি। গরম পানি, বেশি গরম পানি নেওয়া যাবে না, আপনার হাত যেন গরম পানিতে সহনীয় হয় ওই পরিমাণ হালকা কুসুম গরম পানি নিয়েছি। এরপর গরম পানিতে আমি প্রথমে কিছুটা কাঁঠালের বিচি ভিজিয়ে রাখবো। আর এটা হচ্ছে নর্মাল পানি, আমাদের বাসায় যে নর্মাল পানি থাকে ওইটাই নিয়েছি। এখন কিছুটা কাঁঠালের বিচি নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো। আজকে আমি 3টি পদ্ধতিতে কাঁঠালের বিচি উপরের চামড়াটা ছাড়ানো দেখাবো। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ। এরপর আরেকটা বাটি নিয়েছি, এখানে এখন আমি দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। আর এখানে দিয়ে দিব লেবুর জুস, 1 চামচ পরিমাণ লেবুর জুস দিয়ে দিব। এরপর কাঁঠালের বিচিগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর সবগুলো কাঁঠালের বিচি আমি 3 ঘন্টার জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি আরও কম সময় থাকে তাহলে আপনারা 1 ঘন্টা হলেও রেখে দিতে পারেন। তো আমার হাতে বেশি সময় ছিল, সেজন্য আমি 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। 3 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন আমি প্রথমেই খোসা তুলব। যে পাত্রে গরম পানি দিয়ে ভিজিয়েছিলাম সেই কাঁঠালের বিচিগুলো সবগুলোরই উপরে পাতলা আবরণটা নরম হয়ে গেছে। তো এখন আমি প্রথমেই পরিষ্কার করে দেখাবো গরম পানিতে ভিজিয়ে রাখা। তো এরকম মামপট আমাদের বাসায় সবারই থাকে। তো এখানে আমি নিয়েছি স্ক্রাব, যেগুলো আমরা থালা বাসন পরিষ্কার করি। তো আমার স্ক্রাবটা একটু পুরনো ছিল। এরপর আমি কিছুটা কাঁঠালের বিচি দিয়ে দিব পারেন, তাহলে বেশি কাঁঠালের বিচিগুলো দেওয়ার পর দিয়ে দিব অল্প পরিমাণ পানি। পানি বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণ পানি দিতে হবে। এরপর এখানে দিয়ে দিব টিনের এই জালিটা দেওয়ার পর আমি উপরে ঢাকনাটা লাগিয়ে এবার জোরে জোরে ঝাঁকাতে থাকবো। আর এভাবে অনবরত ঝাঁকাতে থাকলে কাঁঠালের বিচির উপরে পাতলা লাল আবরণটা উঠে যাবে খুব সহজে। তো অবশ্যই একটু জোরে জোরে ঝাঁকাতে হবে। এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। পানিগুলো অনেকটা লাল হয়ে গেছে আর উপরের আবরণগুলো এভাবে নখ দিয়ে ঘষা দিলে কিন্তু উঠে যাবে, এগুলো নরম হয়ে আছে। এখন আমি তুলে নিচ্ছি। তো দেখুন কতটা পরিষ্কার হয়েছে। এখন আমি দেখাবো 2 নম্বর পদ্ধতিতে। 2 নম্বর পদ্ধতিতে আমাদের বাসায় সবারই ঘরে এরকম ডালা বা জালি সবার ঘরেই থাকে। তো ডালা বা জালি নিয়ে এরকম হাত দিয়ে অনবরত ঘষে ঘষে নিতে হবে। এতে করে কাঁঠালের বিচির উপরের লাল আবরণগুলো খুব সহজেই উঠে যাবে।
এভাবে ঘষে নিলে খুব সহজে উঠে যায়। আমার কিন্তু বেশি সময় লাগেনি, খুব অল্প সময়ে এই কাঁঠালের বিচিগুলো ঘষে নিয়েছি। এখন পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। এরপর আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি সে কাঁঠালের বিচিগুলোকে পরিষ্কার করে দেখাচ্ছি। একই নিয়মে আমি মাম পটের ভিতরে কাঁঠালের বিচিগুলো ঢুকে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। এরপর নিয়ে নিচ্ছি জালিটা। এরপর ঢাকনা দিয়ে আবারও অনবরত ঝাঁকাতে থাকবো। আর একটু জোরে জোরে ঝাঁকাতে হবে, এতে করে কাঁঠালের বীজের উপরের পাতলা আবরণগুলো খুব সহজে উঠে যাবে। দেখুন আমার হয়ে গেছে, এখন আবার দেখাচ্ছি। তো আমি আবারও বলছি, এই উপরের লাল আবরণগুলো একটু নখ দিয়ে ঘষা দিলে কিন্তু উঠে যাবে, এগুলো নরম হয়ে আছে। এখন আমি দেখাচ্ছি 3 নম্বর পদ্ধতিতে, আমাদের মা দাদিদের পুরাতন পদ্ধতি। এটা হচ্ছে শিলপাটায় কাঁঠালের বিচিগুলোকে এভাবে 2 হাত দিয়ে ঘষলে কিন্তু কাঁঠালের বিচির উপরের পাতলা আবরণগুলো খুব সহজে উঠে যাবে। তো আমি এভাবে অনবরত ঘষতে থাকবো। এই কাজটি আপনারা চাইলে আপনাদের বাসার ছাদেও করতে পারেন। যাদের বাসায় শিলপাটা নেই তারা চাইলে পুকুরের ঘাটলা অথবা আপনাদের বাসা বাড়ির ছাদেও করে নিতে পারেন এই কাজটি। এটা খুব সহজেই উঠে যায় কাঁঠালের বিচির উপরের পাতলা আবরণটি। তো দেখুন কতটা পরিষ্কার হয়েছে। আপনারা যারা কাঁঠালের বিচি পরিষ্কার করার ভয়ে খেতে পারেন না, তারা আমার এই 3টি পদ্ধতি ফলো করে খুব সহজে কাঁঠালের বিচি পরিষ্কার করে নিয়ে খেতে পারেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি থেকে আপনারা অনেক অনেক উপকৃত হবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ধৈর্য সহকারে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এতদিন ধরে আমার ভিডিওগুলো দেখেন এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কাঁঠালের বিচিগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।